তারা যত বড় ক্ষমতাশীল হন, যতই দলীয়করণ করেন, যতই পরিবারতন্ত্র কায়েম করেন, বাংলাদেশের জনগণ জানে যেই জুলাই আমার ভাইয়েরা বোনেরা কামার কুমার জেলে চাষার রক্তের বিনিময়ে এসেছে, সেই জুলাইকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে আবার রক্ত দিতে রাজি আছি। কিন্তু আমাদের এক ফোঁটা রক্ত থাকতে বাংলাদেশের জুলাইকে নষ্ট হতে দিব না, দিব না, দিব না। এবং জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া আমরা কোনো বিকল্প দেখছি না। ভাইদের এই আন্তরিকতার জন্য আজকে আসলে অভিবাদন না দিয়ে পারছি না। এই রমজান মাস, পবিত্র মাহে রমজান, সিয়াম সাধনার মাস, এই মাসের শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছি। এবং আমরা আমাদের মূল কথা ইতিমধ্যে আমাদের লিখিত বক্তব্যের মাধ্যমে পাঠ হয়েছে, আপনারা শুনতে পেয়েছেন। পরবর্তী আমি কথা বলবো, তার আগে কয়েকটি কথা বলতে চাই। আমাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই ঐক্যের অনেক সংগঠকই এখানে উপস্থিত আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ফাহিম মুসা আছেন, ইসরাত করিম, অর্পিতা এবং অথচ আমরা বিশ্বের সাথে দেখলাম 2024-এর 5ই আগস্টের পরে আমাদের কিছু সুশীলদের কারণে এবং কিছু বেঈমান গাদ্দারের কারণে আমাদের বাংলাদেশে সমান প্রতিক্রিয়াটা হয় না। এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট ক্ষমতা আসার পর থেকে একের পর এক যে গণহত্যাগুলো ঘটেছে, একেবারে প্রথমে যদি আমরা ধরি পিলখানা হত্যাকাণ্ড, আপনারা আমাকে জবাব দেন তার কি প্রতিক্রিয়া বাংলাদেশে এখন পর্যন্ত ঘটেছে? সমান প্রতিক্রিয়া কি হয়েছে? আপনারা যদি বলি যে সাপলার গণহত্যা, সমান প্রতিক্রিয়া কি হয়েছে? আমরা যদি বলি জুডিশিয়াল কিলিং, সমান প্রতিক্রিয়া কি হয়েছে? আমরা যদি বলি সেই আল্লামা সাঈদীর মুক্তির দাবিতে বা রায়ের সময় যেই গণহত্যাটা হয়েছে তার সমান প্রতিক্রিয়া কি হয়েছে? এবং 24-এর এই ভয়াবহ গণহত্যার সমান প্রতিক্রিয়া কি হয়েছে? এবং গুম খুন আয়নাঘর থেকে শুরু করে সকল যে কার্যক্রমগুলো এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট করেছে তার কোনটা সমান প্রতিক্রিয়া হয়নি। অথচ আমাদের দেশের কি সুশীল, আমাদের এই আসমাউল হোসেন বলেছেন যে মববাজি বলে একটা স্লোগান নিয়ে এসেছেন। আমরা বলি গণরোষের প্রতিবাদের নাম দিল যে মব, খুঁজা দেখো দিল্লিতে সেই দালাল ছিল সব। এই মববাজির কথা বলে বলে অথচ আমরা দেখেন কত চমৎকার ভাবে আমাদের আবেদনগুলো দাবিগুলো আমরা প্রথমত রাষ্ট্রকে জানাচ্ছি, আবেদন করছি, নিয়মতান্ত্রিক পন্থা আমরা আন্দোলন করছি। কিন্তু মববাজির নাম দিয়ে বারবার নতুন করে যে বয়ান প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে, সেটা আরেক ষড়যন্ত্র এবং দিল্লি দাসের দালাল। তারা সেই ফ্যাসিলিটির দালাল। প্রিয় বন্ধুরা, মূল কথা হচ্ছে